সকল ব্যস্ততা সেরে আমার বাড়িতে তেমন একটা যাওয়া হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে যাচ্ছি আমরা শ্বশুরবাড়িতে আমি আম পাড়তে। কারণ অনেক আম যখন ঝড় তুফান হয় তখনই পড়ে যায়। আর আমি যেহেতু বাড়িতে থাকি না বাচ্চাদেরকে নিয়ে, আম সবাই নিয়ে যায়, আমরা আসলে কোনো আমই পাই না। যাই হোক, আজকে ভাবলাম কাঁচা আমের জন্য যাবো আর কাঁচা আম দিয়ে আচার দিব। ফাইনালি আমরা চলে গিয়েছি, আর এখানে আমার শ্বশুর শাশুড়ির কবর। এটা হচ্ছে আমাদের মাদ্রাসার পেছনে আমার শ্বশুর-শাশুড়ি দুজনেরই কবর। ১ম এ আমি আমার ছেলেকে বলেছি, "তুমি একটু কবরটা জিয়ারত করে ফেলো।" আমরা চেষ্টা করি যখনই বাড়িতে আসি কবর জিয়ারত করার জন্য। কারণ হচ্ছে বাড়িতে যেহেতু তেমন আমরা থাকা হয় না, আমার হাসব্যান্ডও দেশের বাইরে, তাই কবরটা জিয়ারতও করা হয় না। এই বাঁশবাগানগুলো সবগুলোই হচ্ছে আমার শ্বশুরের। আর এখন আমরা কবর জিয়ারত করার পরে হচ্ছে ফাইনালি আম পাড়তে চলে এসেছি। যেহেতু আমার শ্বশুরবাড়িতে আ আম গাছগুলো অনেক বেশি পুরাতন গাছ, সেজন্য গাছগুলো অনেক আ বড়, এবং কি এই আমগুলো হচ্ছে আমাদের পাড়তে অনেক বেশি কষ্ট হয়ে যায়। এটা হচ্ছে কাঁঠাল গাছ। এই বছর তেমন একটা বেশি কাঁঠাল ধরেনি। শুধু এই গাছটাতেই বেশি কাঁঠাল ধরেছে। বাকি গাছগুলোতে তেমন একটা কাঁঠাল ধরে নাই। যেটা গত বছরে প্রচুর কাঁঠাল ধরেছে। যাই হোক, তারপরেও আমরা আলহামদুলিল্লাহ, যেহেতু আমাদের খাবারের মানুষ তেমন নেই, যা ধরেছে তাই আমরা সবসময় আলহামদুলিল্লাহ মনে করি। যাই হোক, আম ফাইনালি এই কয়েকটা পেরেছি, আরো পাড়ছে। এই কয়েকটা আমরা জাস্ট বানাচ্ছি। আমার ভাসুরের মেয়েরা যারা, তারা সবাই আমাদেরকে হচ্ছে আম বানিয়ে দিয়েছে। আমার একটু আম বানাতে অভ্যাস কম। যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন গাছগুলো কত বড়। সেজন্য আমরা আম পাড়তে অনেক কষ্ট হচ্ছে। আমরা একটা বাচ্চাকে উঠিয়ে দিয়েছি, তারপরেও সে পারছে না। তারপরে হচ্ছে আমার ভাসুরের মেয়েরা বড় যে লাঠি আছে সেটা দিয়ে ট্রাই করেছে, সেটা দিয়েও পেরেছে। কিন্তু সমস্যা হচ্ছে আম অনেক বেশি ধরেছে আলহামদুলিল্লাহ। সবসময় বরাবরই আমার শ্বশুরবাড়িতে গাছগুলোতে আম, কাঁঠাল অনেক বেশিই ধরে। যাই হোক, ফাইনালি আমরা বাসায়ও চলে এসেছি আম নিয়ে। সবগুলো ভিডিও আসলে ফুটেজ দেয়া হয়নি। এত আম পাড়া নিয়ে ব্যস্ত ছিলাম যে আসলে ভিডিও করা হয়নি। তারপরেও যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। এই আমগুলো হচ্ছে আমরা নিয়ে এসেছি। পাড়া প্রতিবেশীদেরকে কিছুটা দিয়েছি। দেওয়ার পরে যতটুকু থেকেছে আমরা এটা নিয়ে এসেছি বাসায়। কারণ আসলে বাসায়ও আমাদের এত মানুষ নেই যে আম খাওয়ার। আর আসলে গাছের ফল বিক্রি করাটা আমার কাছে কেন যেন ভালো লাগে না। পাড়া প্রতিবেশী সবাইকে দিতেই ভালো লাগে। ফাইনালি আমরা বাসায় চলে এসেছি। এখানে কিছু কাঁচা আম আছে, আবার কিছু পাকা আমও আছে। পাকা আমের সংখ্যা একটু কম। যেটা হচ্ছে আমরা লবণ মরিচ দিয়ে খাবো, যেহেতু আমগুলো এতটা বেশি মিষ্টি না, মিডিয়াম মিষ্টি টক। যাই হোক, কাঁচা আমগুলো আমরা এখন ঢালছি, আর দেখেন আমরা কতগুলো আম এনেছি আলহামদুলিল্লাহ। কাদের এরকম গাছের আম আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমের জন্য বলছেন যে বিক্রি করবো কিনা, আমরা আসলে গাছের ফল কখনোই বিক্রি করি না। যদি পারি পাড়া প্রতিবেশীদেরকে এমনিতেই দেই গিফট হিসেবে। কিন্তু আম সেল করি না। ভালো থাকবেন, কেমন লেগেছে সেটা জানাবেন। আসসালামু আলাইকুম।